কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। আর আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এবার প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পাঠন করার আগে যেটা করি, আপনাদেরকে আমি মিউট করে দিচ্ছি। যাদের কথা বলার প্রয়োজন হবে তারা আনমিউট করে বলবেন, অথবা সকলের কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার ভয় থাকবে, তাই হ্যান্ড রেজ করে বা আনমিউট করে বলতে পারবেন, ঠিক আছে? তো প্রতিদিনের ন্যায় আপনাদের একটা কথা বলি, যে ভগবদ গীতা আমরা কেন পঠন করি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। স্বয়ং ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার অত্যন্ত প্রিয় শিষ্য, ভক্ত, বন্ধু, সখা বা যেভাবে ভগবান বর্ণনা করেছেন, তাকে তিনি উপদেশগুলি দিয়েছিলেন যখন তিনি বুঝেছিলেন যে অর্জুন মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে আর সংশয়ে তিনি তার কর্তব্য ভুলে গেছে। তখন ভগবান অর্জুনকে ক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। যদিও তিনি যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন, তো এই জ্ঞান সর্ব অবস্থায় সব জায়গাতেই প্রযোজ্য। ভগবদ গীতাকে বলা হয় জীবনের ম্যানুয়াল, বা বা যেমন মনে করুন বাড়িতে একটা নতুন কোনো টিভি বা কোনো একটা নতুন জিনিস আনা হয়, মানে সেই জিনিসটা চালানোর জন্য একটা ছোট বই থাকে সেই প্যাকেটের মধ্যে। সেই প্যাকেট থেকে বার করে ওই বইটি পড়ে পড়ে রিমোট বা বাকি জিনিস সেট আপ করা হয়। তেমনটাই, ঠিক তেমনটাই আমাদের জীবনের ম্যানুয়াল, মানে জীবনকে চালানোর জন্য যে গ্রন্থ, সেটি হচ্ছে ভগবদ গীতা। তাই ভগবদ গীতা না পড়ে কেউ যদি জীবনকে চালনা করতে যায়, তাহলে সে ভুল দিকে চালনা করে ফেলবে। তাই ভগবদ গীতা পঠন করা আমাদের অত্যন্ত কর্তব্য এবং প্রয়োজন। এটি যারা বুঝেছে তারা তো কিছুটা এগিয়ে যাবে, কিন্তু যারা বুঝেও এগোচ্ছে না তারা আরো বিপদে পড়ছে। তো আমাদের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি ভগবদ গীতা থেকে কি বুঝতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, তারপর হচ্ছে জীব, 3 নম্বর হচ্ছে প্রকৃতি, 4 নম্বর হচ্ছে সময় বা কাল, আর 5 নম্বর হচ্ছে কর্ম। এই কর্মই হচ্ছে সবকিছুর মূল, আমাদেরকে আলাদাভাবে প্রকাশ করার। এখানে পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সকলের জন্য আমাদের একই, কিন্তু আমরা সকলের মধ্যে আমাদের পার্থক্যটা নিরূপণ কে করছে? আমাদের আমাদের পার্থক্য নিরূপণ করছে আমাদের কর্ম। আর কর্ম কবেকার কর্ম? বর্তমানের কর্ম মোটেই নয়। আমাদের পূর্ববর্তী জীবনের যে কর্ম করে আমরা দেহত্যাগ করেছিলাম যে ইচ্ছা নিয়ে, সেই ইচ্ছা অনুসারে আমরা এই শরীর রূপী বস্ত্র, আত্মার, আমরা কি বলি আত্মার বস্ত্র, শরীরটা হচ্ছে আত্মার বস্ত্র বা বাহন। তো এই বস্ত্র বা বাহন আমরা গ্রহণ করেছি কখন? আমরা আগের জীবনের যে ইচ্ছা এবং সঞ্চয়, এই দুটোর সমন্বয়ে আমরা এই শরীরটি বর্তমানে গ্রহণ করে আছি। তার মানে আপনারা এমনটা বুঝতে পারেন, শিয়ালদা স্টেশন থেকে কেউ হাওড়া স্টেশনে যাবে, তার মধ্যে ট্রেন থেকে নামার পরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের গাড়ি ধরবে, কেউ ট্যাক্সি, কেউ বাস, কেউ কেউ আবার হেঁটেই চলে যাবে, আর কেউ আবার প্রাইভেট গাড়িতে যাবে। তো এই যে বিভিন্ন গাড়িতে যাচ্ছে, যাত্রা কিন্তু একই। তো যাত্রাটা কিছুটা কষ্টদায়ক বা কিছুটা সুখদায়ক হবে। তো তেমনি আমরা যে জীবন জন্মগ্রহণ করার পরে আমরা যে শরীরটা পেয়েছি, এই শরীরটা আমাদের আত্মাকে বইয়ে নিয়ে যাচ্ছে কোথায়? আমাদের গন্তব্যস্থলের দিকে। এবার আমরা এই শরীর রূপী এই বাহনটিকে ভাড়া করেছি। আপনি যদি ট্যাক্সিতে বসে ট্যাক্সি ড্রাইভারকে যদি বলেন আপনার গন্তব্যস্থল কোন দিকে, তাহলেই ট্যাক্সি ড্রাইভার আপনাকে কিন্তু গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে। আর যদি বলেন যে যেখানে খুশি নিয়ে যাও, তাহলে ওর ইচ্ছা মতো জায়গাতে নিয়ে যাবে। আর ও ঠিক দিকে নিয়ে যাচ্ছে কিনা মাঝে মাঝে আপনাকে সেটা ওকে জিজ্ঞেস করতে হবে, যে তুমি ঠিক দিকে যাচ্ছ তো? বা আপনার চেনা রাস্তা যদি হয় তাহলে বলবেন যে তুমি এই রাস্তা দিয়ে গেলে না, এই রাস্তা দিয়ে যাচ্ছ কেন? তেমনি আমাদের জীবনের, আমাদের এই শরীর, আত্মা
আমাদের দুটো জিনিস আলাদা। ভগবান অর্জুনকে কি জ্ঞান দিয়েছেন? 2 নম্বর অধ্যায়ে বলছে, অর্জুন তুমি তোমার পরিচয় জানো। পরিচয় কি? বলছে তুমি একজন আত্মা, তুমি আমার অংশ বিশেষ, আর তুমি এখানে জড় প্রকৃতিতে তুমি পরিশ্রম করছো। তাই তোমাকে কি করতে হবে? তোমার গন্তব্যস্থলের দিকে যেতে হবে। তো অর্জুনের গন্তব্যস্থল কি? সকলেরই, অর্জুন শুধু নয়, সকলেরই গন্তব্যস্থল একই, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। কিন্তু মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? আমরা যদি যে গাড়ির মধ্যে বসে আছি সেই গাড়ির ড্রাইভারকে বলতে হবে যে তুমি আমাকে আমার গন্তব্যস্থলের দিকে নিয়ে চলো। তাই যখন ট্যাক্সিতে বসেছি, প্রাইভেট কারে বা বাসে যখন বসেছি আমরা, তখন আমাদেরকে আগে জেনে নিতে হবে এই গাড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে কিনা। আর মাঝে মাঝে সেইটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমাদের এই শরীরকে, এই শরীরের কাজ হচ্ছে আত্মাকে বয়ে নিয়ে যাওয়া। এবার শরীর যদি নিজের মতো ইচ্ছা মতো কাজ করতে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার যদি ইচ্ছা মতো এদিক ওদিকে গাড়ি নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারব না। তো তেমনই আমাদের শরীর কি দিয়ে তৈরি? আমাদের শরীর 5টি ভূত দিয়ে তৈরি, 5টি জড় পদার্থ দিয়ে তৈরি। জড় পদার্থগুলো কি কি? আকাশ, অগ্নি, মাটি, বায়ু, জল। এই যে 5 প্রকার তত্ত্ব, একে বলা হয় পঞ্চভূত। এই পঞ্চভূত তার কার সঙ্গে মেলে মিশে যায়? আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 5টি কর্মেন্দ্রিয়। কি কি? মুখ, পানি, পাদ, উদর, উপস্থ। এই 5টি হলো কর্মেন্দ্রিয়। আর 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তাহলে এই হলো 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর পঞ্চভূত। এই নিয়ে হলো 20টা তত্ত্ব। আর 3টে তত্ত্ব কি কি আছে? মন, বুদ্ধি আর অহংকার। এই নিয়ে হলো 23টি তত্ত্ব। আর একটি তত্ত্ব হলো, সেটি হচ্ছে শত, রজ, তম, 3টে গুণের মধ্যে যে গুণটা প্রমিনেন্ট হলো, বা তাদের তিনজনের লড়াইয়ের পরে যে জিতলো সেইটাকে বলা হয় প্রধান। তাহলে আমাদের 24টা তত্ত্ব হলো। এই 24টা তত্ত্বকে বলা হয় ভগবানের অপরাশক্তি। কি বলা হয়? ভগবানের অপরাশক্তির দ্বারা, ভগবানের নিকৃষ্ট শক্তির দ্বারা এই 24টি তত্ত্ব তৈরি। এর মধ্যে ভগবানের উৎকৃষ্ট তত্ত্ব কি? আত্মা। যখন এই 23টার 24টার মধ্যে আরেকটা প্রবেশ করে, তখন হয় সেটা 25টা। 24টা আর একটা 25টা তত্ত্ব দিয়ে তখন একটা পূর্ণ মানব হয়। এবারে আত্মা এই শরীরের মধ্যে ঢুকে পড়েছে, মানে আপনি ট্যাক্সির মধ্যে ঢুকে পড়েছেন। এবার ট্যাক্সির মধ্যে ঢুকে আপনি যদি ভাবেন দৌড়বো, আমি হাঁটবো, আমি শোবো, আমি নাচবো, কিছুই হবে না। ট্যাক্সির মধ্যে আপনাকে স্থির হয়ে বসে থাকতে হবে। তেমনই আমরা যখন এই শরীরের মধ্যে বসে গেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের যাত্রা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই শরীরকে সম্পূর্ণরূপে ঠিক মতো ব্যবহার করতে হবে, তাই না? ঠিক মতো ব্যবহার করতে হবে। আপনি যদি ট্যাক্সি ভাড়া করেছেন, করে হাওড়া থেকে, শিয়ালদা থেকে হাওড়ার দিকে যাচ্ছেন, যেতে গিয়ে আপনি যদি ভাবেন যে ধর্মতলার মাঠে নেমে, ময়দানে নেমে আমি আধ ঘন্টা আরাম করব, বসে থাকবো, ততক্ষণে কিন্তু আপনি সময় নষ্ট করে ফেলবেন, তাই না? তো তাহলে যে কাজটা যখন করার দরকার আমাদের তাই করতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবন উদ্দেশ্য হচ্ছে পরম প্রাপ্তি। পরম প্রাপ্তি কি? ভগবানের সান্নিধ্য লাভ করা। আর সেই জন্যই আপনারা প্রতিদিন সকালে এই সব কিছু, আনন্দ, কষ্ট, দুঃখ, সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু প্রতিদিন সকালবেলায় ভগবানের নাম জপ করছেন, ভগবানের কথা শোনার জন্য উৎসাহী থাকছেন। আর এগুলোই আপনি সবসময়, এগুলোর মাধ্যমে কি করছেন? আপনার যে ট্যাক্সি ড্রাইভার, তাকে আপনি সবসময় বলছেন তুই আমার স্টেশনে, আমার গন্তব্যস্থলে চল। আমার এদিক ওদিকে কোনো কিছু দেখার, রাস্তার ধারে চাট খাওয়ারও দরকার নেই আমার। আর আমার কোনো মাঠে বসে আনন্দ নেওয়ারও দরকার নেই। সে ওগুলো সব আমার যাত্রাকে বিঘ্নিত করবে, তাই না? মনে করুন কালকে কোনো একটা, বা 2 দিন পরে কোনো একটা বাচ্চার অঙ্ক পরীক্ষা আছে, হ্যাঁ, অঙ্ক পরীক্ষা আছে। আর এই অঙ্ক পরীক্ষায় পাশ করলেই সে একটা ভীষণ ভালো সার্টিফিকেট পেয়ে যাবে, তারপরে আর তাকে কোনোদিন পড়তে হবে না। কিন্তু অঙ্ক পরীক্ষার 2 দিন পরে অঙ্ক পরীক্ষা আছে, আর ও এখন যদি ভূগোল, ইতিহাস বা ওর প্রিয় সাবজেক্ট কার্টুন নেটওয়ার্ক পড়ে, তাহলে কি সে পরীক্ষায় পাশ করবে? পাশ করবে না। তাই তাই তাকে জানতে হবে কি তার উদ্দেশ্য হচ্ছে, যে আমার অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষাটা মাথায় রেখে। তো আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো, পরম উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্য সাধন করার জন্য, এই উদ্দেশ্য সাধন করার জন্য যে যে কর্তব্য, যে যে
কর্মগুলো করণীয় সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এবার দেখবেন যে কখনো কখনো খরগোশকে এক কুকুরে ধরে ফেলে, কিন্তু খরগোশ ভীষণ জোরে ছুটতে পারে এবং খুব ডজ দিতে পারে, যার দ্বারা কুকুরকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু খরগোশ কিছু দূর চলতে চলতে যখন কুকুরকে পিছনে ফেলে সামান্য কিছুটা এগিয়ে গেছে, তখন ওরা খুব ভীত হয়ে যায়। হয়ে গিয়ে ওরা ভাবে ঝোপের মধ্যে আমি লুকিয়ে পড়বো। যদি ঝোপ না পাই তখন কি করে, তারা একটু মাটি খুঁড়ে নেয়, একটু সামান্য পা দিয়ে মাটি খুঁড়ে মাথাটা ঢুকিয়ে দেয়, দিয়ে ভাবে যে আমি তো মাথা ঢুকিয়ে দিয়েছি, আর আমাকে বুঝি কুকুরে আর দেখতে পাচ্ছে না। আর কুকুর যায়, গিয়ে খপ করে ওকে ধরে নেয়। কারণ সে মাথা ঢুকিয়ে ভাবে যে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তেমনি আমরা যদি এই জগৎ সংসারে থাকা অবস্থায় আমরা যদি আমাদের চরম সত্যিকে যদি অস্বীকার করি, চরম সত্যি কি? চরম সত্যি হচ্ছে মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় থেকে কারো রক্ষা নেই। কালকে একটি আহ নরেন্দ্র মোদীর একটা লেকচার শুনছিলাম, সেখানে তিনি আধ্যাত্মিক কথা বলছেন। আপনারা জেনে আশ্চর্য হবেন, নরেন্দ্র মোদী কিন্তু অনেক দিন হিমালয়ে তিনি তপস্যা করেছেন, মোটামুটি 6 বছর মতো। ঠিক আছে? তো তিনি বলছিলেন যে আমাদের মধ্যে আমাদের জীবনে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে নিশ্চিত, একটা জিনিস নিশ্চিত কি? নিশ্চিত হচ্ছে মৃত্যু। আর জীবনটা আছে, কিন্তু কতক্ষণের সেটা কোনো নিশ্চয়তা নেই। তার মানে আমাদের জীবনে একটা জিনিস কিন্তু নিশ্চিত, মৃত্যু। আর আর একটা জিনিস হচ্ছে জীবন যেমন ভাবে চলছে কিছুদিন চলবে। তাহলে আমরা যেটা নিশ্চিত, যেটা আমাদের পরীক্ষা দিতেই হবে, তাহলে কেন আমরা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেব না? আর পরীক্ষার জন্য প্রস্তুতি যদি না হয় তাহলে কিন্তু পরীক্ষাতে আমরা ফেল করে যাব। তো এত দূর পর্যন্ত জেনেও যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু আমরা খুব বড় বিপদে পড়ে যাবো, পরীক্ষায় পাশ করতে পারবো না। তো ভগবান পরীক্ষার কোশ্চেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, উত্তরও বলে দিয়েছে। আমাদের ভগবান কোশ্চিনও দিয়ে দিয়েছেন, উত্তরও বলে দিয়েছেন। এবার শুধু আমাদেরকে অভ্যাস করে থাকতে হবে যে আমরা যেন ঠিকভাবে লিখতে পারি। তো কোশ্চিনটা কি? ভগবান বলছেন মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে ভগবানের ভাব প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। মানে ভগবান গ্যারান্টি দিচ্ছে। তাহলে আমরা কোশ্চিনটা জেনে গেছে, আমরা তো চাই ভগবানের ভাব প্রাপ্ত হলে। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের নামকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের মূর্তি, ভগবানকে বিভিন্নভাবে স্মরণ করতে হবে। কিন্তু মৃত্যুর সময় যদি স্মরণে না আসি, যদি আমরা কোনো অন্য বিপদে পড়ে যাই, তাহলে ভগবান কি বলছে, অন্য বিপদে অন্য কিছু যদি ভাবনা চিন্তা আমাদের মাথায় আসে, সেই ভাবনা চিন্তাই কিন্তু পরবর্তী জীবনে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সবসময় আমাদের এমন কিছু করতে হবে যাতে শেষ মুহূর্তেও ভগবানকে স্মরণে আসে। তাই ভগবান বলেছেন কি, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম याति नस्तत्र संशय यम यम वैपि शरण भावम त्याजो तन्ते कलेवरम तम तमे वोइति कौन्तेयो सदा तद्भावो भावितः। तस्मात् सर्वेषु कालेषु माम् अनुसरं युद्ध च मयि अर्पितो मनोबुद्धिर् मामेव एषोऽसि অসংশয়। তিনটে শ্লোক আপনাদেরকে বললাম। প্রথমটিতে কি বললো? মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমাকে পাবে। 2 নম্বর বললেন ভগবান যে ভগবানকে স্মরণ করা বাদ দিয়ে অন্য কিছু যদি কেউ স্মরণ করে, সে সেটাই পাবে। অন্য কিছু যা কিছু স্মরণ করবে, আর কি স্মরণে আসবে? সব সময় যেটা নিয়েও ভাবনা চিন্তা করতে পারে থাকে। তো 2 নম্বর, যেটা 6 নম্বরটা বলেছে, 6 নম্বরের মধ্যে কিন্তু 1 নম্বরটা লুকিয়ে আছে। সব সময় যা যেটা স্মরণ করছে সেটাই কিন্তু তার স্মরণে আসবে মৃত্যুর সময়। তাহলে আমরা যদি অন্য কিছু ভাবার পরিবর্তে, আমরা তো চাই একমাত্র আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে পৌঁছানো। তাহলে ভগবানের যদি স্মরণ আমরা সবসময় করতে পারি, তাহলে তো আমরা 1 নম্বর ফর্মুলায় পড়ে যাব, তাহলে তো আমাদের সব ঝামেলা মিটে গেল, তাই না? আমাদের আর কোনো প্রস্তুতির দরকার নেই, আমাদের শুধু একটা প্রস্তুতির দরকার, মৃত্যুকালে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আর সেটা কিভাবে সম্ভব? যেটা আমরা সবসময় স্মরণ করি সেটাই কিন্তু আমাদের মৃত্যুর সময় স্মরণ আসবে। তাহলে সব সময় আমাদেরকে স্মরণ করতে হবে। তাই ভগবান কি বললেন, তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যরম যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামেব এষোসি অসংশয়। মামেব এষোসি অসংশয়। তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। কিভাবে আসবে? মই অর্পিত মনোবুদ্ধির, আমাকে মন আর বুদ্ধি দিয়ে তুমি
তসমাৎ সর্বেষু কালেষু, অতএব তুমি সব সময় যুদ্ধ করো। কি যুদ্ধ করবে? যে যেটার কাজ, তার মানে আপনারা যারা সকলে আমরা এখানে বসে আছি, তার মানে এমন নয় যে সব সময় সকাল থেকে ভগবানের স্মরণে আমি কাজকর্ম সব বন্ধ করে দিলাম, দিয়ে আমি ভগবানের স্মরণ করছি। যদি করতে পারেন সেটা তো সব থেকে সর্বোচ্চ। কিন্তু যেহেতু আমরা সংসারী, আমাদের নিজেদের সংসার আছে, তাই আমাদের আমাদের জীবন যুদ্ধ করতে হবে, আমাদের সংসার যুদ্ধ করতে হবে। আমরা যে যে অবস্থায় আছি, প্রত্যেকটা কর্মকেই যুদ্ধ বলা হচ্ছে। তাই আমি যে কর্ম করছি, আমি যদি সেটা যদি সম্পূর্ণভাবে আজ এখন যেমন মনে করেন ভগবত গীতার আমরা ক্লাস করছি, এই এই মুহূর্তে আমাকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পিত হয়ে, যে ভগবান তোমার আমি বুদ্ধি দিয়ে, তুমি আর বুদ্ধিতে আমি চলছি, তোমার কাছে আমি সম্পূর্ণভাবে সমর্পিত, এবং আমি কিছু তোমার কথা বলতে চাই, সেটাতে তুমি যদি আমাকে অ্যালাউ করো, তুমি যদি আমাকে পারমিশন দাও, তুমি যদি আমাকে সাহায্য করো, তবেই করতে চাই। আর সম্পূর্ণভাবে ভগবানের পুরে আশ্রিত হয়ে যখন আমি এই কাজটি করব, তখন এর মধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে কোনো সকাম বা বিকর্ম বা কর্ম থাকবে না, সম্পূর্ণটাই অকর্ম হবে, এবং ভগবান তাতে সন্তুষ্ট হবে। তাই ভগবান বিভিন্ন জায়গায় বলেছেন, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম মই পরম কীর্তা মামেব এষস্যি অসংশয়। আবার যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, যারা আমার ভক্তদের আমার পরম জ্ঞান বিতরণ করে, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো আপনাদেরকে নিজেদের জন্য তো আপনারা যেটা করছেন সেটাতে তো আপনারা পৌঁছবেন, তাতে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে আপনারা কমপক্ষে একজনকে আপনারা প্রিচিং করুন, কমপক্ষে একজনকে, যে এই ভগবানের পরম জ্ঞান তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এবার তাদের কাছে পৌঁছে দিতে গেলে কি হবে? তাদের কাছে পৌঁছে দিতে গেলে আপনাকে প্রথমে জ্ঞানটি অর্জন করতে হবে। তো আমি স্কুলে কাউকে যখন পড়াবো, তার আগে আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে ভালোভাবে জানতে হবে যে আমি কি জিনিসটা পড়াতে চাই। যখন একটা মাস্টারমশাই একটা ছাত্রকে শেখাতে যায়, তখন জানবেন যে মাস্টারমশাই নিজে কিন্তু এই জিনিসটা ভালোভাবে শিখে গেছে। ছাত্র শিখতে পেরেছে কিনা জানি না, কিন্তু মাস্টারমশাই নিজে শিখে গেছে। তাই আপনারা যদি ভাবেন আপনাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা অন্যকে শেখাচ্ছেন, তাই ভাবুন, তাতেও কাজ হবে, তাতেও কাজ হবে। আর যাকে শেখাচ্ছেন সে যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে না শোনে, শুধু তার বিরক্তি যেন না থাকে, কিছুটা হলেও যদি সে শুনতে আগ্রহ প্রকাশ করে, আপনারা চেষ্টা করুন, তাতেও ভগবান সন্তুষ্ট হবে। তো আমরা এই করতে করতে আমরা 9 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। 8 নম্বর ভক্তি যোগ চলছে। 9 নম্বর অধ্যায় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভগবান তার নিজের কিছু মানে মহিমা সম্বন্ধে বলছেন, এবং ভগবান কিছু পরম জ্ঞান অর্জুনকে দিচ্ছেন। পরম জ্ঞান, অতি গুহ্য জ্ঞান, মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান, অত্যন্ত গোপনীয় জ্ঞান। আপনি অত্যন্ত গোপনীয় কথা কাকে বলবেন? যে আপনার অত্যন্ত প্রিয় তাকেই বলবেন, তো যাকে তাকে তো আপনার গোপন কথা বলবেন না। তাই ভগবান 9 নম্বর অধ্যায়ে কি বলছে? প্রথমে শ্রী ভগবান উবাচ, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞানং সহিতং যো যো জ্ঞাতামক্ষমেশ্ববিদ শুভাৎ। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামনুসূয়বে জ্ঞানং বিজ্ঞানং সহিতং যো যো জ্ঞাতামক্ষয়ে মুক্ষসে শুভাৎ। বললেন যে, ভগবান বললেন তোমাকে আমি এমন পরম জ্ঞানের কথা বলবো, তুমি আমার প্রতি ঈর্ষাবিহীন নির্মৎ সারথ হয়ে তুমি শোনো। সব থেকে গোপন জ্ঞান আমি তোমাকে বলবো, যেটা জানার পরে আর দুঃখময় সংসারে থাকবে না। তার মানে ভগবান, এগুলো আমার কথা নয়, ভগবানের কথা এখানে লেখা আছে। কি লেখা আছে? এই পরম জ্ঞান এখন যে শুনবে এবং যে বুঝবে, সে কিন্তু এই দুঃখময় সংসার থেকে, দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তার মানে আমাদের সকলের কাছে খুব সুন্দর সুযোগ আছে। এই চ্যাপ্টারটা সুন্দরভাবে যদি কেউ ভগবদ গীতার পড়ে ফেলে, শুনে ফেলে, বুঝে ফেলে, তাহলে কিন্তু সে দুঃখময় সংসারে বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এবার এই জ্ঞানটি সম্বন্ধে বলছেন, রাজবিদ্যা রাজগৃহং পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব্য অব্যয়ম। ভগবান বললেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, মানে জ্ঞানের রাজা। এটা সমস্ত গৃহ তত্ত্ব থেকে গৃহতর, যত গোপনীয় কথা আছে তার থেকে এটা অতি গোপনীয় এবং অতি পবিত্র। এই জ্ঞান অর্জনের ফলে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে প্রধান প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য, এই জ্ঞান ক্ষয় হয় না, আর এটা অত্যন্ত আনন্দদায়ক। ঠিক
তারপরে বললেন কি? তারপরে বললেন অশ্রদ্ধ ধ্যান পুরুষ ধর্মশাস্য পরম তপ অপাপ্রমাম নিবর্তন্তে মৃত্যু সংসার অবর্তনী। কি বললেন? অশুদ্ধ ধ্যানা পুরুষা ধর্মশস্য পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। ভগবান কি বললেন? যাদের শ্রদ্ধা নেই, যাদের শ্রদ্ধা নেই, তারা কখনো এই জ্ঞান লাভ করতে পারে না। তার মানে এই জ্ঞান লাভ করার প্রধান শর্ত ভগবান কি দিলেন? ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। পূর্ণ বিশ্বাস নিয়ে যারা এই জ্ঞান অর্জন করে, তারা কি করে? এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্ত হয়ে যায়। আর যারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে শোনে না বা বিশ্বাসের সঙ্গে গ্রহণ করে না, তারা কি করে? বারবার এই জন্ম মৃত্যুর চক্রে বদ্ধ হয়ে পড়ে থাকে। এরপরে ভগবান এবার জ্ঞানের কথাগুলো কিছুটা করে বলছেন। ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি নাচ্যাহং তেষু স্থিতাহ। ভগবান কি বললেন? অব্যক্ত রূপে আমি, অপ্রকাশিত রূপে আমি সকল জগতে আমি ব্যক্ত হয়ে আছি। আর সমস্ত জীব আমাতে অবস্থিত। আমরা সকলে ভগবানের মধ্যে অবস্থিত, কিন্তু ভগবান সেই অর্থে ওই বিশাল রূপ নিয়ে আমাদের মধ্যে অবস্থিত নয়। আমাদের মধ্যে অন্যভাবে ভগবান আছে। সেটি হচ্ছে ক্ষীরদায়ক, ক্ষীরদায়ক বিষ্ণু রূপে, পরমাত্মা রূপে, সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থান রূপে আমাদের হৃদয়ে কিন্তু অবস্থান করছেন। না চ মতা স্থানে ভূতানি পশ্য মে যোগ ম ঈশ্বরাম ভূত ভিন্ন চ ভূতস্থ মমত্তা ভূত ভাবনঃ। না চ মস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরাম ভূত ভিন্ন চ ভূতস্থ মমত্তা ভূত ভাবনঃ। কি বললেন? ভগবান বললেন, যদিও সবকিছুই আমার দ্বারা সৃষ্ট, তবু আমি ওই সৃষ্টির মধ্যে আমি অবস্থিত নই। মানে ভগবান যেগুলো তৈরি করেছেন সৃষ্টি, তার মধ্যে তার মধ্যে একজন অংশগ্রহণকারী হিসাবে ভগবান মোটেই নন। ভগবান জেল তৈরি করেছেন, জেলের মধ্যে কয়েদিদের রেখেছেন। আর ভগবান কখনো যদি জেলের মধ্যে ঘুরতে গেছেন, তার মানে ভগবান কিন্তু জেলের কয়েদি নন। ভগবান বলছে আমি সৃষ্টি করেছি যাদের জন্য তাদের জন্য। জেল তৈরি করেছে কয়েদিদের জন্য, কয়েদিরা থাকবে। কিন্তু ভগবান তৈরি করেছেন বলে ভগবান যে জেলের মধ্যে আছেন সেটা নন। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও এই জড় সৃষ্টির অন্তর্গত নয়, কারণ আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। হ্যাঁ, ভগবান একটা বাঁশ কেটে একটা লাঠি তৈরি করেছে কাকে? দুষ মানে দুর্বৃত্তদেরকে শাস্তি প্রদান করার জন্য। তার মানে কি ভগবান ওই লাঠি দিয়ে প্রথমে নিজে মার খাবে কি? মোটেই নয়। তো তেমনই ভগবান বলেছে, এই যে দুঃখালয় মশাশতম আমি সৃষ্টি করেছি, এটা কাদের জন্য? দুর্বৃত্তদের জন্য, যারা কয়েদি, তাদের জন্য। তারা এখানে থাকবে। তো আমরা সবাই কয়েদি, আমরা দুঃখালয়ম অশাশ্বতমের মধ্যে আমরা এখানে এসে পড়েছি। তাই আমাদেরকে কি করতে হবে? এই কষ্ট দুঃখ ভোগ করতে হবে। এবং কষ্ট দুঃখ ভোগ করার সঙ্গে সঙ্গে আমরা যদি নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু এই জেল থেকে আমরা মুক্ত হয়ে যাব। এবার ভগবান কি বলছে, কিভাবে ভগবান অবস্থান করছেন? ভগবান বলছেন, যথা আকাশিত স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু উপধরায়। যথা আকাশিত স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি তু উপধরায়। ভগবান বললেন, তোমরা এটা বোঝো যে বায়ু মহান, বায়ুকে মহান বলে এখানে উল্লেখ করা হচ্ছে। মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও, বায়ু কিন্তু সবসময় চলছে, হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে। এমন কখনো হয়েছে যে সব বাতাস চলে গেল? হ্যাঁ, বাতাস, প্রচুর বাতাস চলছে, হাওয়া চলছে, তার মানে কি সব হাওয়া চলে গেল? না, হাওয়া সবসময় ব্যাপ্ত আছে। তেমনই সমস্ত সৃষ্টি জীব আমাতে অবস্থান করে। ভগবান কি বলছেন? সমস্ত জীব। কেন বললেন? কারণ একটা জীব চলে যাচ্ছে আর একটা জীব আসছে। যেমন আকাশে বাতাস ভর্তি থাকে, তেমনি ভগবানের যে ভান্ডার, ভগবানের যে সৃষ্ট জগৎ, তাতে সবসময় কিন্তু মানুষ ভর্তি হয়ে আছে বা প্রাণীরা ভর্তি হয়ে আছে। এমন নয় যে কিছু প্রাণী মরে গেল আর জগৎ সংসার খালি হয়ে গেল, তা না। একজন চলে যাচ্ছে তো আর একজন আসছে। যেমন একটা হাওয়া চলে গেলে বা বাতাস চলে গেলে অন্য বাতাস এসে সেই জায়গা পূরণ করে, তেমনি আমাদের জীবকুলের মধ্যে একজন মরে যাচ্ছে তো আরেকজন জন্ম নিয়ে সেই জায়গাটা পূরণ করছে। তাই কখনো খালি হয়ে যায় না। সর্বভূতানি কৌন্তেয়
প্রকৃতি আন্তি মামিকাম কল্পক্ষায়ে প্রমস্তানি কল্পদ বিসৃজা আহম। ভগবান কি বললেন? বললেন কল্পের সৃষ্টিতে এই জগৎ সংসার আবার শুরু হয়, আর কল্প শেষে কি হয়? আবার জগৎ সংসার খারাপ বন্ধ হয়ে যায়, বা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিভাবে? বলছে ব্রহ্মার একদিনে কি হয়? পৃথিবীর সৃষ্টি হয়। দিনের বেলায় ভগবানের একদিন মানে কত? 432 কোটি বৎসর। এত বৎসরে একদিন হয় কার? ব্রহ্মার। এই 432 কোটি বৎসর পৃথিবী জ্যান্ত থাকে, আর 432 কোটি বৎসর পৃথিবী ঘুমিয়ে পড়ে, মানে তখন ধ্বংস হয়ে গেছে। আবার পুনরায় সৃষ্টি হয়। তাই বলছে কল্পক্ষয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায়, আর কল্প যখন শুরু হয় তখন আবার নতুন করে সবকিছু জাগতে শুরু। প্রকৃতিং সাম্যবভষ্টভ্য বিসর্যামি পুনঃ পুনঃ ভূত গাম মিমম কৃষ্ণস্য মবশং প্রকৃত বশাৎ। বললেন ভগবান, এই জগতের প্রকৃতি আমার অধীন। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, মানে এই বিশ্ব সংসার ভগবানেরই তৈরি এবং তার প্রকৃতির অধীন। তা প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ, মানে প্রকৃতির নিয়ম তৈরি করে দিয়েছে যে বা ব্রহ্মার একদিনে এই বিশ্ব সংসার সৃষ্টি হবে, আর রাত্রিবেলায় বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাবে। তার মানে 432 কোটি বৎসর ধরে পৃথিবী চলবে, আর 432 কোটি বৎসর পৃথিবী ধ্বংস অবস্থায় পড়ে থাকবে। ঠিক আছে? আবার 432 কোটি বৎসর শেষ হলে আবার এটা পুনঃ পুনঃ, মানে বারবার সৃষ্ট এবং ধ্বংস হয়। এগুলো কিন্তু জ্ঞানের কথা ভগবান বলছে, এই জ্ঞানগুলো কিন্তু অর্জন করতে হবে আমাদের। তারপরে বলছে না চ না চ মং তানি কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয় উদাসীনো গদাসীনম আসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, কারণ আমি এই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। কোন কর্মগুলো? এই পৃথিবীর সৃষ্টি হওয়া, ধ্বংস হওয়া, এগুলো আমি নিয়ম তৈরি করে ছেড়ে দিয়েছি। আমি আর বারবার এগুলোতে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে যাই না যে ঠিক মতো চলছে কি চলছে না। এর নিয়ম অনুযায়ী এটা চলতে, তাই আমি এর প্রতি উদাসীন, আমার এত বেশি এর প্রতি কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই। তারপরে ভগবান কি বলছেন? এতদূর পর্যন্ত কিন্তু এগুলো রিভিশন হচ্ছে বলে আমি তাড়াতাড়ি পড়ছি, হ্যাঁ, এগুলো সব রিভিশন চলছে, এগুলো আগে পড়ানো হয়েছে। ময়্যধ্যক্ষেণ প্রকৃতি সুয়োতে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্ধি পরিবর্ততে। বলে হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সংসার সৃষ্টি সৃষ্টি বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ সংসার পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আগেই বললাম। বলছে আমার নিয়ম তৈরি করা, নিয়ম দিয়ে এই পৃথিবী তৈরি হয় এবং ধ্বংস হয়, এবং আমার গুণ দ্বারাই, আমার নির্দেশ দ্বারাই এই পৃথিবী চলছে। মাই অধ্যক্ষনা মানে আমার অধ্যক্ষতায়, মানে আমার নির্দেশেই এই পৃথিবীর সৃষ্টি হচ্ছে, চলছে, ধ্বংস হচ্ছে, যত কিছু হচ্ছে আমি নিয়ম বানিয়ে দিয়েছি, সেই নিয়ম অনুযায়ী চলছে। এবার ভগবান একটি খুব বড় কথা বললেন। অবজানন্তি মাং মূঢ়া মানুষম তনুমাশ্রিতাঃ পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। বলছে ভগবান বলছে, আমি যখন মানুষ রূপে এই ধরাধামে অবতীর্ণ হই, তখন আমাকে এই যারা বোকা তারা চিনতে পারে না। তারা কিভাবে? তারা আমার এই পরম ভাব, আমি যে মহান ঈশ্বর, আমি যে সকলের সবকিছু সৃষ্টিকর্তার মালিক, এটা এই মূঢ়ারা জানতে পারে না। মূঢ়া কারা? যারা বোকা, তারা ভগবান সম্বন্ধে জানতে পারে না। তারা মূর্খরা ভাবে, অনর্থক তর্ক করে, তারা ভগবান সম্বন্ধে সন্দেহ প্রকাশ করে। তাই ভগবান প্রথমেই কি বলেছে? গভীর বিশ্বাসের সঙ্গে যারা এই গোপন তত্ত্ব যারা শ্রবণ করে, তারা কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারে। তাই ভগবান কি বলছে? মূর্খরা এই জিনিসটা বুঝতে পারে না। কখন? যখন আমি মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, আর আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান বললেন তো, ভগবান বলে দিলেন যে আপনারা কেন এই সকাল সকাল ভগবানের কথা শোনার জন্য আপনারা উপস্থিত হন। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আপনাদের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, আপনাদের ভগবানের প্রতি কি হল? আপনাদের ভগবানের প্রতি
পূর্ণ বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাসকে নিয়েই আপনারা কিন্তু পরবর্তী ধাপে এগোচ্ছেন। যাদের বিশ্বাস নেই তারা ভাববে সকালে ঘুমিয়ে আনন্দে থাকবো, কি দরকার সকালে উঠে ভগবানের এত কথা শুনে, ভগবান কি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবে? অনেকে আবার বলে ভগবান কি আমাকে আজকে যদি কাজে না যায় তাহলে ভগবান কি আমাকে খেতে দেবে? দেবে না। ভগবান তো বলে দিয়েছে যে তুই কষ্ট করেছিস, তুই ভুগবি। তো এখানে ভগবান খেতে দেওয়ার জন্য, তবে একটা জিনিস জানতে হবে যে পরীক্ষার খাতায় যদি আমি লিখতে না পারি তাহলে কিন্তু ফেল। সে আমি যা লিখি, প্রকৃত উত্তর ছাড়া যাই লিখবো সেটাই কিন্তু ভুল উত্তর। তাই আমি সারাদিন পরিশ্রম করে যদি গাধার মতো পরিশ্রম করি, করব, করে খাবো আর ঘুমোবো আর থাকবো, এটাই যদি জীবনের লক্ষ্য হয়, আহার নিদ্রা ভয় মৈথুন, তাহলে তাদের জন্য কর্ম ঠিক আছে। কর্ম সকলকেই করতে হবে জীবন ধারণের জন্য, কিন্তু কোন কর্মটা করলে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো সেটা আমাকে জানতে হবে। একজন যদি ট্যাক্সি নিয়ে, যদি ট্যাক্সির উপরে বসে যদি ঘুমিয়ে পড়ে, ট্যাক্সি ড্রাইভারকে বলে যেদিকে খুশি নিয়ে যা, আমি ঘুমোতে চাই এখন, তো ট্যাক্সি ড্রাইভার কি তার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছতে পারবে? তাকে আগে নির্দেশ তো দিতে হবে ঘুমানোর আগে। তো তেমনি আমাদের জীবনের নির্দেশিকা আমরাই দেব। কোথায় থেকে? গ্রন্থ থেকে জ্ঞান নিয়ে আমাদের জীবনকে আমরা নির্দিষ্ট পথে চালিত করব। যখন পথে চালিত করব, আমাদের উদ্দেশ্য রাস্তাতে, বাড়ি দিল্লি থেকে কলকাতায় যাচ্ছি মনে করুন, তো দিল্লি থেকে যখন কলকাতায় যাচ্ছি, রাস্তায় নেমে স্টেশনে নেমে জল ভরতে গেলাম, তার মানে এই নয় যে আমি স্টেশন থেকে নেমে গেলাম, ছোটখাটো জল ভরেই নিতে পারি জীবন ধারণের প্রয়োজনে, কিন্তু আবার ট্রেন ছাড়ার আগে আমাকে ট্রেনের মধ্যে উঠে পড়তে হবে। তেমনই আমরা এই মনুষ্য সমাজে থাকতে থাকতে জীবন ধারণ করার সময় জীবন ধারণের জন্য বিভিন্ন কর্ম করতে হয়, সে কর্মগুলো করব, কিন্তু সেই কর্ম করতে গিয়ে যেন আমাদের মূল গন্তব্যস্থল থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই, আমরা যেন ট্রেন মিস না করে যাই জল ভরতে গিয়ে। তাই আমরা আমাদের এই ইন্দ্রিয় সাধন, ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয়কে খুশি করার জন্য এমন কিছু করতে গেলাম না যার থেকে আমরা পরম গন্তব্যস্থল থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। তারপরে ভগবান কি বললেন? মোঘাশা মোঘ কর্মণ মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসী আসুরিং চৈব প্রকৃতিং মোহিনী আশ্রিতাহ। ভগবান কি বললেন? এইভাবে যারা মোহচ্ছন্ন আছে, মোহচ্ছন্ন মানে এই জাগতিক সুখ এটাই আমার জীবনের উদ্দেশ্য, এই করব সেই করব, অর্থ উপার্জন করব, এগুলো কাদের? প্রচুর অর্থ উপার্জন করব, প্রচুর আনন্দ ভোগ করব, প্রচুর লোককে আমি দান করছি, অমুক করছি, আমি সব, আমি বড় নেতা, এগুলো কি স্বভাব? এগুলোকে বলা হয় আসুরি স্বভাব। আমরা আসুরি স্বভাব সম্বন্ধে আমরা কিন্তু 16 নম্বর অধ্যায়ে পড়বো, খুব সুন্দরভাবে পড়বো আসুরি, আসুরি প্রবৃত্তির মানুষের কি স্বভাব। তো এই আসুরি স্বভাবের মতো যারা মনুষ্য তারা সবসময় মোহচ্ছন্ন আছে। মোহ মানে এই যে জগৎ সংসারে আনন্দ, এই উপভোগ, এই ইউক্রেন রাশিয়া, এই ইরাক ইরান, এই যে যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, এগুলো কি? এগুলো সব দেহাত্ম বুদ্ধি। এ ভাবছে আমার, ও ভাবছে আমার। কালকেই আয়াতুল্লাহ খামেনি যখন মরে গিয়ে আবার ইসরায়েলে জন্মগ্রহণ করবে একজন ইহুদি হিসাবে, তখন কার বিরুদ্ধে সে লড়াই করবে, তাই না? কালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী মরে গিয়ে যদি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইরানে, তখন সে কার বিরুদ্ধে লড়াই করবে? তো আমরা এই বর্তমানকে নিয়ে আমরা লড়াই করছি, কিন্তু আমরা যদি যদি পুরো ভবিষ্যৎটা জেনে যাই, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের জীবনকাল খুব জোর হলে 80 বছর, 90 বছর, তারপরে কি হবে, হোয়াট নেক্সট? তো সেটা যখন আমরা বিশ্লেষণ করব, ভাববো, তাহলে কিন্তু এখনই আমরা আমাদের জীবনের পরিকল্পনা করতে পারি। হুম। তারপরে ভগবান কি বলছেন? মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রাকৃতিম আশ্রিতাঃ ভজন্ত অনন্য মনসে জ্ঞাতা ভূতাদি আভয়ম। এইবার ভগবান একটি বিশেষ কথা বলে ফেললেন। কি বললেন? মহাত্মা আনস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিম আশ্রিতাঃ ভজন্ত অনন্য মনসো জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। হে পার্থ, ভগবান বলছেন হে পার্থ, মোহ মুক্ত মানে এই যে জাগতিক জাগতিক বিষয়সমূহ আরোহণ করার যে ইচ্ছা থেকে যারা বিরত, তাদেরকে বলছে মোহমুক্ত। মোহমুক্ত হয়ে আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে যারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিন্তে ভজনা করে, তাদের কি হয়? আগেরটা কোন? আগে কি বললো? যারা মোহগ্রস্ত,
তারা ভগবান সম্বন্ধে জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা ভাবে যে এই জগতে কর্মই ধর্ম, কাজ করো, খাও দাও, আনন্দ করো, মরে যাও, আবার জন্মগ্রহণ করো। রাজমিস্ত্রির মতো একটা বাড়ি তৈরি করো, বাড়িটা তৈরি যতদিন হচ্ছে ততদিন তুমি বাড়িতে থাকো, বাড়িটা তৈরি হয়ে গেল, সেই বাড়ি ছেড়ে গিয়ে আবার আর একটা বাড়ি তৈরি করতে শুরু করো। তো তেমনই বলছে, যারা মোহগ্রস্ত, তারা সকাম কর্মী, তারা কাজ করছে, করে কি করছে, সেই কাজের ফল ভোগ করছে, এবং তারা ভাবছে এটাই বুঝি সব থেকে আমাদের চরম পাওয়া। কিন্তু যারা মোহমুক্ত, তারা ভগবানের দৈবী প্রকৃতি, ভগবানের আধ্যাত্মিক প্রকৃতির উপরে আশ্রয় গ্রহণ করে তারা ভজন্তি মাম অনন্য মনসা, মানে অনন্য চিত্ত হয়ে ভগবানের দিকে, ভগবানের ভজনা করে। তখন তাদের কি হয়? এইবার ভগবান তার জ্ঞানের কথা বলছে, কাদের কাদের জন্য বলছে? তার ভক্তদের জন্য বলছে। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। খুব গুরুত্বপূর্ণ কথা। সততং কীর্তয়ন্ত মাং, কীর্তন মানে হচ্ছে ভগবানের সম্বন্ধে বারবার বলা। হ্যাঁ, সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, মানসিক দৃঢ়তা রেখে সব সময় যে যত্নশীল হয়ে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানকে প্রণাম করে, তখন কি হয়? এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন। কারণ এই যে সততং কীর্তয়ন্ত মাম যতন্ত, যারা এই জাগতিক মোহ থেকে যারা মুক্ত হয়েছে, আগের শ্লোকে বললো, যারা, তার আগে শ্লোকে বললো যারা মোহাচ্ছন্ন হয়ে আছে, তারা সকাম কর্মে বিশ্বাসী। তারপরে এটাই করলো মহান আত্মা, যারা মহাত্মারা ভগবানের দৈবিক, ভগবানের আত্মিক প্রকৃতির উপরে যারা ভরসা করে অনন্য মনস সবসময় ভগবানের ভজনা করছে, তাদের কি হচ্ছে? তারা কি করে? তারা দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে যখন সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন, তখন ভগবানকে প্রণাম করেন, সমস্ত সেই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা করতে থাকেন। তারপরে ভগবান কি বলছেন? জ্ঞান যজ্ঞেন চাপন্ন যজন্ত মামুপাসতে একাত্তন পৃথকেত্বেন বহুধা বিশ্ব তো মুখম। এবার ভগবান বললেন, একটা ছোট জায়গার একটা ইন্ট্রোডিউস করে দিলেন, কি যে ভগবানকে কে কিভাবে দেখে। তাই বলছে যে বিশ্বরূপের কথাও এখানে ছোট করে একটু বলে দিয়েছে। কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত চিন্তাপূর্বক, আবার কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। এবার ভগবানকে কে কিভাবে ভাবেন সেই কথাটা বলছে। কেউ জ্ঞান দ্বারা ভগবানকে জ্ঞানের ভান্ডার ভাবে, কেউ ভগবানকে বহুরূপে প্রকাশিত বিভিন্ন বিগ্রহ মূর্তির কথা ভেবে চিন্তা করে, কেউ আবার ভগবানের বিশ্বরূপের উপাসনা করে। বিভিন্ন লোক বিভিন্ন। এইবার ভগবান বলছেন, অহং পুরো অহং ক্রুতুরহং যজ্ঞ সধাম সদাহম মৌধোষম মন্ত্র হম হম বাজ্য মহ অগ্নিরতম ভূতাম। কি বললেন ভগবান? অহং ক্রুতু, অহং ক্রুতি, অহম যজ্ঞ, সদা অহম, অহম ঔষধম, মন্ত্র অহম, অহম এব অজাম্য, অহম অগ্নি, অহম হুতাম। ভগবান বললেন, অহং কথাটা কিন্তু অনেকবার ব্যবহার করেছেন। এর মধ্যে ভগবান বলছে, আমি অগ্নিষ্টম, আদি শ্রোত্য যজ্ঞ, আমি বৈশ্যদেব, আমি স্মার্তযোগ্য, আমি পিতৃ পুরুষদের উদ্দেশ্য শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ মানে ঔষধ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি সেই হোম ক্রিয়া। মানে আমরা যা কিছু করছি, যত কিছু করছি, সবই কিন্তু ভগবান। প্রথমে আমরা 8 নম্বর অধ্যায়ে পড়ে এসেছি কিন্তু, বলছে আমি জলের স্বাদ, আমি সূর্যের শক্তি, আমি মাটির গন্ধ, আমি আগুনের তেজ, আমি বুদ্ধিমানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ। ভগবান কিন্তু সব আগে বলেছে। এবার এবার ভগবান কি বললেন? আমি অগ্নিষ্টম, আমি অগ্নিষ্টম, আমি আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব, আমি স্মাতযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্য শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিরামক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া। মানে যত কিছু, সমস্ত কিছু কিন্তু ভগবানের মধ্যে সমাহিত। এই চ্যাপ্টার যখন আমরা পড়ছি, তখন আমাদের কি ভেবে পড়ছি? আমরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই চ্যাপ্টার পড়ছি। কারণ এই চ্যাপ্টারে ভগবান
যে জ্ঞানগুলো আমাদের দিচ্ছে সেই জ্ঞানগুলো ভগবান ছাড়া আর কেউ জানে না। তাই ভগবান যখন বলছে তখন আমাদেরকে এগুলোকে, ভগবানের কথা বলে যখন আমরা গ্রহণ করব তবেই কিন্তু এই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছবে। তারপরে ভগবান তারপরের শ্লোকে কি বললেন? পিতাম পিতা অহমস্য জগত, মাতা ধাতা পিতামহ, বেদ্যং পবিত্রম অঙ্কার, ঋং ঋক্ষাম যজুরেব চ। ভগবান বললেন আমি এই জগতের পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পিতামহ, আমি জ্ঞেয়। মানে জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানতে পারা যায়। আমি শোধনকারী, আমি ওঙ্কার, আমি ঋক, আমি শ্যাম, আমি যজুর্বেদ। তার মানে ভগবান বলছে জগতে যত কিছু আছে সবকিছুই আমি, আমার ছাড়া কোনো কিছু নেই। আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি বিধাতা, আমি পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, জ্ঞেয় মানে যাকে জানা যায়, শোধনকারী, আমি কারেকশন করাবো, আমি অঙ্কার, আমি ঋক্সাম যজু। মানে এই জিনিসগুলো যখন আমরা শুনবো তখন মনে হবে না কি ভগবান খুব নিজের সম্বন্ধে বেশি করে বলছে? কারণ আমাদের বোঝার ক্ষমতা খুব সীমিত। তাই আমরা সীমিত ক্ষমতা দিয়ে যখন বিচার করি তখন ভাবি ভগবান বুঝে অনেক বেশি আমাদেরকে সত্যি মিথ্যা বলছে। কিন্তু ভগবান যেগুলো বলছে সেগুলো বোঝার আমাদের ক্ষমতা নেই, সেই জন্য সেগুলোকে আমরা অর্জন করতে ঠিক মতো পাচ্ছি না। তবে আমরা যদি চোখ বন্ধ করে বিশ্বাস করে ভাবি যে ইয়াস, ভগবান যা বলছে একদম ঠিক বলছে, আমাদের এইগুলোকেই আমাদের ফলো করা উচিত, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। ভগবান আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, আর আমরা যদি আমাদের ক্ষুদ্র বুদ্ধি দ্বারা সেই রাস্তাটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করি তাহলে আমরা ভুল দিকে চালিত হবই। হুম। তারপরে আজ কটা বাজলো? এখানেই থাক নাকি 17 পর্যন্ত? এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতে কি হয়, যে পুরোনো যে শ্লোকগুলো হয়ে গেছে সেগুলো আমি আবার রিভিশন করি, শুধু আপনাদের মাথার মধ্যে এই জ্ঞানটা যাতে স্থায়ীভাবে বসে। জানি অনেকে হয়তো পড়ার সময় পান না আপনারা, সেই জন্য আমি বারবার ওই যে চ্যাপ্টারটা হয় সেটাকে আমি বারবার রিভিশন করি যাতে ওই চ্যাপ্টারটা আপনাদের মাথার মধ্যে বসে। 17 পর্যন্ত থাক, 18 থেকে আবার পড়বো। তারপরে অ্যাকচুয়াল কাহিনী শুরু হয়ে যাবে 20 থেকে। 20 থেকে আবার একটা ভিন্ন ধরনের লার্নিং এর কথা শুরু হয়ে যাবে, যে কি আমরা শিখতে যাচ্ছি আর কি শিখতে পারবো। 20 থেকে শুরু হয়ে যাবে। তারপরে দারুণ, মানে 20 থেকে 34 পর্যন্ত একদম ভগবানের পূর্ণ জ্ঞানের কথা ভগবান বলবেন ওখানে, যে কার কি হয় না হয় সবকিছু ভগবান বলে দেবেন। আর এই চ্যাপ্টারই ভগবান সব গোপন তথ্য কিন্তু এখানেই ভগবান বলে দেবেন, ঠিক আছে? তো তাই আমরা আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমরা কিছু গোপন জ্ঞান অর্জন করতে যাচ্ছি এই চ্যাপ্টার থেকে। আর তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝেছি সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার যারা যারা পারবেন একবার ক্যামেরা অন করে নিন, তাদের একটা স্ন্যাপ নিয়ে নিই। আজকে দেখলাম 31 জন মতো হয়ে আছে, খুব ভালো। আপনারা অনেকেই চেষ্টা করছেন অনেক ভক্তকে কানেক্ট করার জন্য। তাই তারা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন। আপনার জন্য যতখানি আপনি করছেন, অন্যের জন্য যেই করবেন ভগবান কিন্তু সব কমিশন দিয়ে দেবে আপনাদেরকে, ঠিক আছে? কমিশনের বিজনেস, নেটওয়ার্কিং, মানে আপনি নিজে তো ভক্তি করছেনই, আর অন্যকে যদি ভক্তির পথে আনতে পারছেন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। কারণ প্রত্যেকেই আমরা ভগবানের হা- আমরা প্রত্যেকেই ভগবানের হারানো সন্তান। কারো ডবল চলছে, প্রত্যেকের হারানো সন্তান। এবার আপনি যদি কেউ বাড়ি থেকে হারিয়ে গেছে তাকে যদি খুঁজে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারেন, তাহলে তার বাবা মা খুশি হবে না হবে না হবে? তো তো তেমনি আমরা আমাদের প্রকৃত পিতাকে ভুলে গেছি। আমাদের প্রকৃত পিতাকে ভগবান কি বলেছে? বিজহম বিজহম সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তে যা তাসাং ব্রহ্ম মহাজ্ঞানীর অহম বীজ পিতা। মানে আমি বীজ প্রদানকারী পিতা, আমি সকলের পিতা। তাই তাই ভগবানের আমরা সন্তান। এবার আমরা যদি মনে করুন এই পৃথিবীতে কষ্টের মধ্যে আছি, ভগবানের ভালো লাগছে না, কিন্তু এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কেউ যদি ভগবানের কাছে কাউকে যদি আপনি যদি পৌঁছে দিতে পারেন বা কোনো সাহায্য করতে পারেন, ভগবান ভগবান অত্যন্ত খুশি হবে। কার প্রতি? যে তার পুরনো ছেলেকে তার বাড়িতে পৌঁছে দিল, হবে তো? আমাদেরই মনে করেন কেউ হারিয়ে গেছে, আর কেউ যদি তাকে খুঁজে এনে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যায়, আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করবো। তো তো তেমনই ভগবানও অত্যন্ত সন্তুষ্ট হবে আমাদের প্রতি। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমরা সবকিছু করছি। তো এই ছিল আজকে সকালের প্রোগ্রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা অনেক অধিক অধিক সংখ্যায় আপনারা যুক্ত হন, ভগবানের নাম করুন, অন্যকে নাম করতে সাহায্য করুন। এতেই আমাদের কিন্তু মুক্তির রাস্তা প্রশস্ত হয়ে যাবে। কারোর কিছু বলার থাকলে হ্যান্ডরেজ করে বলতে পারেন। স্ন্যাপশট আমি নিয়ে নিয়েছি। আর আবার পুনরায় কালকে সকালবেলায় কিন্তু সংস্কৃত ক্লাস শুরু হবে কাল থেকে। সংস্কৃত ক্লাস মানে হচ্ছে ভগবদ গীতা যে শ্লোকগুলো কিভাবে উচ্চারণ করব, সেগুলো মোটামুটি একটা বেসিক কিভাবে উচ্চারণ করা যায় সেটা আমরা শেখার চেষ্টা করব। সেটা রবিবারের দিন হবে, প্রতি রবিবার দিন আমরা একই সময়ে ওই সংস্কৃত শিক্ষার আমরা একটা চেষ্টা করব, দেখি কিছুটা যদি উন্নতি করা যায়। ঠিক। প্রভু, কালকে এখানে তো মাতাজি। একাদশী, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, মাতাজি বলুন। কালকে একাদশী, একাদশীর থেকে শুরু হবে, খুব ভালো। হ্যাঁ, একাদশীর থেকে শুরু হবে, ঠিক। একাদশীর থেকেই শুরু হবে। ঠিক। ঠিক হরে মাতাজি, কৃষ্ণ। এখানে আনমিউট করে বলুন। হ্যাঁ, সুমা মাতাজি হ্যান্ড রেজ করেছেন, 1 মিনিট। বলুন মাতাজি। আপনাদের দুটো ফোন অন আছে, দুটো ফোন অন আছে। একটা ফোন অফ করুন, একটা ফোন অফ করুন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, বলছিলাম প্রভু, অম্বুবাচীতে কি আমরা ভগবানের সেবা টেবা করতে পারবো? একদম চোখ বন্ধ করে সেবা করুন। ভগবানের সেবাতে কোনো বাধা কিচ্ছু নেই, কোনো কিছু বাধা হয় না ভগবানের। ভগবানকে না খাই রাখবেন, হুম। ভগবানের পুরো সেবা চলবে, কোনো রকম বাধা বিঘ্ন নেই। ভগবান কৃষ্ণের সেবাতে কোনো রকম অম্বুবচি ফম্বুচি কোনো কিছু বাধা নেই ভগবানের জন্য। পুরো কৃষ্ণের সেবায় কোনো বাধা নেই। অন্য দেব দেবতার সেবায় বাধা হতে পারে, কিন্তু কৃষ্ণের সেবায় কোনো বাধা নেই। চোখ বন্ধ করে ভগবানের সেবা করুন, ঠিক আছে? আর ভগবানের নাম জপ করুন, ভগবানের সেবা করুন, অন্যকে ভগবানের জ্ঞান দেন, সব কিছু ঠিক আছে। ঠিক আছে প্রভু, আর সেটাই কেউ? জানছি। মনমোহন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। কোন অধ্যায় থেকে শুরু হবে শ্লোক বাচন? একদম এক থেকেই শুরু করব, প্রথম প্রথম শ্লোকটি দিয়ে শুরু করব, প্রথম ঠিক শ্লোকটি দিয়েই শুরু করব। ঠিক আছে। ঠিক। ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গ্রুপ লিডারদেরকে আবার বলছি, যারা যারা জয়েন করছে না, গ্রুপ লিডারদের দায়িত্ব কিন্তু তাদের টিম মেম্বারকে খুঁজে বার করা। আজকেও আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি না, যারা প্রতিদিনই হয়তো জয়েন করতেন, অনেককেই আমি দেখতে পাচ্ছি না আজকে। তো তাদেরকেও আপনারা বলবেন, গ্রুপ লিডারের দায়িত্ব। ঠিক আছে, গ্রুপ লিডার যখনই সকালে স্ক্রিনে দেখবেন যে আপনাদের টিমের কারা কারা নেই, তাদেরকে কিন্তু ফোন করে জানতে চাইবেন কেন তারা জয়েন করছে না, তাদের অসুবিধাটা কি। ঠিক আছে, অসুবিধা থাকতেই পারে, এই সংসারে অসুবিধা থাকবে না তাই হয়? এটার নামই দুঃখালয় অশাশ্বতম, এখানে কষ্টের জায়গা। তার মধ্যে থেকে বুদ্ধি করে যারা বেরোতে পারবে তারা বেরোবে, নাহলে বাকিরা আটকে পড়ে থাকবে আবার। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম